বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে ওয়েস্ট বেঙ্গল এই যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা, সে পরীক্ষা নিয়ে ইউনিভার্সিটি অফ বর্ধমান ইউনিভার্সিটি থেকে একটি লেটেস্ট নোটিফিকেশনটা জারি করেছে। তো আসুন দেখে নিই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটদের যে রেজাল্ট বা পরীক্ষা সংক্রান্ত কী খবর রয়েছে আজকের লেটেস্ট আপডেটে। তো যে গুরুত্বপূর্ণ খবরটা রয়েছে, দেখুন এখানে 3টে নোটিফিকেশন জারি হয়েছে পরীক্ষা নিয়ে। ভালো করে দেখুন, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মডেলাইটস অফ ফাইনাল ইয়ার সেমিস্টার এক্সামিনেশন 2019-20, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট মডেলাইটস ফাইনাল ইয়ার সেমিস্টার 19-20। 3টে মডেলাইটস প্রকাশিত হয়েছে খবর প্রকাশিত হয়েছে পরীক্ষা সম্বন্ধে ফাইনাল ইয়ারের বা সেমিস্টার এক্সামিনেশন 2019-20-তে। তো আসুন দেখে নিই কী রয়েছে নোটিফিকেশনে। তার আগে বলে, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন রয়েছে প্রথমে যেটা মডেলাইটস অফ ফাইনাল ইয়ার সেমিস্টার এক্সামিনেশন 2019-20 ইউজি অ্যান্ড পিজি লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা নিয়ে রেজলিউশন হয়েছে অনলাইন এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে 17 জুলাই একটি মিটিং হয়েছিল। তার সাপেক্ষে গাইডলাইন প্রকাশ করছে বর্ধমান ডিস্ট্রিক্ট রেজাল্ট ডিফারেন্ট ইউজি পিজি লেভেল একাডেমি 19-20 ডিউ টু ইনকমপ্লিট লকডাউন পিরিয়ড। আন্ডার গ্র্যাজুয়েট বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 4 নম্বর সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ এবং আন্ডার সিবিসিএস এবং অথবা পার্ট 3 ওল্ডের 1, 2, 3 যে প্যাটার্নের যে লাস্ট পার্ট 3 তাদের প্যাটার্নে এখানে কি বলেছে 80% ওয়েটেজ পাস্ট বেস্ট পারফরমেন্স অফ দ্য প্রিভিয়াস 5 সেমিস্টার, অর্থাৎ আগের 1, 2, 3, 4, 5 আগের সেমিস্টারগুলোর যে নাম্বার তার ভিত্তিতে 80% দেওয়া হবে এবং বেস্ট 5 এগ্রিগেট পার্সেন্টেজ এবং 20% ওয়েটেজ পুট অন ইন্টারনাল অ্যাসেসমেন্ট অন দিস মার্ক ড্রাইভড ফ্রম দ্য বেস্ট পারফরমেন্স অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেমিস্টার মানে 1 থেকে 5 পর্যন্ত। তার মানে 1 থেকে 5 পর্যন্ত সেমিস্টারে তার যে বেস্ট পারফরমেন্স তার উপরে ভিত্তি করে 80% মার্কস দেওয়া হবে ফাইনাল সেমিস্টারে এই আন্ডার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে। আন্ডার গ্র্যাজুয়েটের 4th সেমিস্টার এবং পার্ট 3-র ক্ষেত্রে আর কি একদম। আর 20% হচ্ছে আগের সেমিস্টারের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট ইয়ারের নাম্বারটা দেওয়া হবে বেস্ট। 2 নম্বর হচ্ছে ফর এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট উইথ নো প্রভিশন অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট 100% ফাইনাল ইয়ার পার্ট ওল্ড ক্যাটাগরি যে পার্ট 3, সেই পার্ট 3-দের ক্ষেত্রে পুরোপুরি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে নেই, 100% নির্ভর করবে আগের দুটো পার্টের এক্সামিনেশনের ওপর। এবং মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড বেসিস অফ দ্য অ্যাভারেজ অবটেন্ড রিমেনিং পেপার অফ দ্য মানে পার্ট 3 examination in which candidate qualify earlier. And the back paper of part 2 marks will awarded on the basis of average mark obtained the remaining paper old part 2 এবং এক্সামিনেশন ক্যান্ডিডেট কোয়ালিফাই আর্লিয়ার। ভালো করে দেখুন এটা কি বলেছে, যারা ব্যাক পেয়েছে দ্য রিমাইনিং পেপার old part 3 which candidate are earlier back regarding the back paper of part 2 যদি কোনো ব্যাক পেপার থাকে সেই মার্কসগুলো নির্ভর করবে অ্যাওয়ার্ডেড বেসিস দ্য অ্যাভারেজ মার্কস অবটেন ইন দ্য রিমেনিং পেপার অফ ওল্ড পার্ট এক্সামিনেশন, অর্থাৎ বাকি পরীক্ষার যে ওল্ড পেপারগুলো রয়েছে ওল্ড পার্ট 2 এর তার উপর নির্ভর করে অ্যাভারেজ নাম্বার দেওয়া হবে এবং ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হবে, এটাই বলতে চাইছে। এবং 3 নম্বর স্টুডেন্ট ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অর্থাৎ 2nd ইয়ার এবং 4th ইয়ারদের ক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করে দেওয়া হবে পরের সেমিস্টারে, পরীক্ষা হবে না, তাদের জাস্ট পরের সেমিস্টারে অ্যালাউ করতে হবে। তাহলে ফাইনাল সেমিস্টারে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য এটা রয়েছে। আর রিগার্ডিং ফাইনালাইজেশন অফ রেজাল্ট ডিফারেন্ট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফিল্ড ট্র্যাক ওয়ার্ক অফ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ইউজি semester 3 and 5 which could not taken owing to lockdown situation তাদের ক্ষেত্রে কী হবে, তাহলে 5 নম্বর এবং 3 নম্বর এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে কী হবে বা ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে বা প্রজেক্ট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ফর সেমিস্টার 5 অনার্স এক্সামিনিং হাইয়েস্ট মার্ক অফ প্র্যাকটিক্যাল কম্পেন্ট প্রিভিয়াস 4 সেমিস্টার
আগের 4টে সেমিস্টারের ওপর যে হাইয়েস্ট মার্কস পেয়েছে এবং সেইগুলোর ওপর ভিত্তি করে দেখুন, টু বি ক্যালকুলেট সেমিস্টার ওয়াইজ যে বেসিক টোটাল প্র্যাকটিক্যাল মার্কস, সেমিস্টার ওয়াইজ যে প্র্যাকটিক্যাল মার্কসগুলো পড়ছে সেগুলো টোটাল করে কোর্স দিয়ে ভাগ করবে। মানে আগের সেমিস্টারের প্র্যাকটিক্যালের নম্বরের ভিত্তিতেই কিন্তু এই 5 সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল মার্কস সেটা কিন্তু দেওয়া হবে। এবং অ্যাকর্ডিং টু জেনারেল কোর্স এক্সামিনেশন, হাইয়েস্ট মার্ক অ্যান্ড সাবজেক্ট ইন প্রিভিয়াস 4 ইয়ার সাবজেক্ট প্র্যাকটিক্যাল ডিএসসি কোর্স সাবজেক্ট ইন 5 ইয়ার। জেনারেল কোর্স এক্সামিনেশনের ক্ষেত্রেও কিন্তু হাইয়েস্ট মার্কস আগের ইয়ারের যে সেমিস্টারগুলোর তার ওপর ভিত্তি করে পঞ্চম সেমিস্টারে মার্কস দেওয়া হবে। এবং ফর দ্য কোর্স উইদাউট প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট প্রিভিয়াস 4 সেমিস্টার and proportionate marks of theoretical course and internal assessment taken together the marks practical component of the subject. মানে আদার প্র্যাকটিক্যাল ছাড়া অন্যান্য ক্ষেত্রে ওই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং যে আগের থিওরিক্যাল নাম্বারের ওপর কিন্তু তাদের নম্বর দেওয়া হবে। ফর প্র্যাকটিক্যাল এবং ফিল্ড ওয়ার্ক পেপার সাবমিশন বেস্ট সিইসি কোর্স, তো জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে প্রফেশনাল মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 এবং বিট্রিট মার্কড প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট 50। ভালো করে দেখুন কী বলছে, ফর দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক সাবমিশন বেস্ট সিইসি কোর্স, মানে এই সময় জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 সেটা ট্রিট মার্কস প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট 40 হিসেবে সেটা দেখা হবে। এবং ইট অলসো দেখুন, it is also resolved the above logic the follow award marks the practical component of any subject which practical examination cannot be due to college closure even outbreak। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু এখনও মানে যেহেতু এখন কোভিড-19-এর জন্য সব বন্ধ রয়েছে, সেই জন্য এখন কিন্তু কলেজ বন্ধ রয়েছে, তাই কিন্তু এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো মতেই নেওয়া হবে না। এবার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন MA, MSc, MCom এগুলোর ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটের 4th সেমিস্টারের ক্ষেত্রে MPEd, MEd এই সমস্ত আন্ডার CBSES এর আন্ডারে এদের হচ্ছে কি রেজাল্ট 80% ওয়েটেজ একইভাবে আগের 3টে সেমিস্টারের ওপর নম্বর ভিত্তি করে দেওয়া হবে, 4th সেমিস্টারে ফাইনাল নম্বর দেওয়া হবে। এবং 20% আর 80% আর 20% হচ্ছে রেসপেক্ট টিচার এক্সামিনার ডিপার্টমেন্ট কনসার্ন মার্ক ইন্টারনাল অ্যাসেসমেন্ট কারেন্ট সেমিস্টার 4। তাই বাকি 20% কিন্তু ওই তার বিভিন্ন সাবজেক্টের যে টিচার তারা কিন্তু মার্কসটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট কারেন্ট সেমিস্টারের ওপর ভিত্তি করে 4th সেমিস্টারের যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু তারা দেবে। 2 নম্বর হচ্ছে অ্যাবাভ মডুলাইটস উইল বি অ্যাপ্লিকেবল অনলি সাকসেসফুল ক্যান্ডিডেট দেয়ার রিলেভেন্টস 1 to 3 এক্সামিনেশন হাওয়ার মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দোজ এক্সামিনার রিটেন। মানে সমস্ত যারা পাস করেছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে তাদের ক্ষেত্রে যা হোক মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দোজ এক্সামিনি উইল বি রিটেন। এবং প্রত্যেকটারই মার্কস মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটা কিন্তু রিটেন্ড লিখিত হবে আর কি এই সমস্ত পরীক্ষাগুলোর। তো যা হোক এটা তো আলাদা ব্যাপার রয়েছে। ইনকেস দ্য ব্যাক ক্যান্ডিডেট ক্ষেত্রে তাহলে কি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল অনলি দ্য অ্যাবাভ, যারা পাস করেছে তাদের জন্য এটা পরিষ্কার হচ্ছে দ্য অ্যাবাভ নোটেড, উপরের নোটগুলো অ্যাপ্লিকেবল অনলি ফর সাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য যারা পাস করেছে। এবং যারা হচ্ছে কি না দ্য মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট দোজ আগের এক্সামিনগুলো যারা হচ্ছে মানে দিয়েছে আর কি লিখিত ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া আছে, পাস করেছে। এবার এখন একটু ভালো করে বলি, হ্যাঁ, এবার হচ্ছে ব্যাক ক্যান্ডিডেট ক্ষেত্রে ইন কেস অফ ব্যাক ক্যান্ডিডেট অফ প্রিভিয়াস সেমিস্টার 4 এক্সামিনেশন অ্যাভারেজ মার্কস স্কোর্ড their last semester examination which candidate qualified treat the final marks and their relevant back paper and the result semester will be finalized accordingly in chance remain। ভালো করে দেখুন, ইন কেস ক্যান্ডিডেট মানে যদি 4th সেমিস্টার এক্সামিনেশনে যদি ব্যাক থাকে প্রিভিয়াস সেমিস্টার
ফোর এক্সামিনেশন মানে আগের সেমিস্টারে এই ফোর্থ এক্সামিনেশনের মানে ফোর্থ সেমিস্টারের আগে যদি কেউ ব্যাক থাকে তাহলে কি দ্য অ্যাভারেজ নম্বর দেওয়া হবে তাদের লাস্ট আগের 4টে সেমিস্টারের উপর ভিত্তি করে, এবং দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ট্রিট ফাইনাল মার্কস দেয়ার রিলিভেন্ট ব্যাক পেপার দেয়ার রেজাল্ট অফ ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন উইল ফাইনালাইজ অ্যাকর্ডিংলি, এবং কোয়ালিফাই করা হবে এবং কোয়ালিফায়ার ফাইনাল মার্কসের ক্ষেত্রে কোয়ালিফাই মার্কস দেওয়া হবে অন্যান্য মার্কসের উপর ভিত্তি করে। এবং স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট সেমিস্টার কন্টিনিউ ইন্টারাপ্ট টু ইন দ্য নেক্সট সেমিস্টার, যারা মাঝের সেমিস্টারে যারা রয়েছে তারা কিন্তু পরের সেমিস্টারে তাদেরকে তুলে দেওয়া হবে। এবং ফর সেমিস্টার 6 অফ 3 ইয়ার এলএলবির ক্ষেত্রে দ্য পেপার কুড নট টেকেন ডিউ, পেপার নেওয়া হবে না তাদের এখন তাদের কোভিড-19 জন্য, তাহলে তাদের নাম্বারগুলো দেওয়া হবে বাকি অন্যান্য পেপারের নাম্বারের উপর ভিত্তি করে। আন্ডার গ্র্যাজুয়েট বিএডের ক্ষেত্রে এক্সামিনেশান দেখুন, বিএডের ক্ষেত্রে ওই আগের নাম্বারের ভিত্তিতে হচ্ছে 80% এবং 20% এই লাস্ট সেমিস্টারের ওপর ভিত্তি করে, এটা পরিষ্কারভাবে রয়েছে। আর যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদেরকে আগের সেমিস্টারে ইন্টারনালের ওপর ভিত্তি করা হবে, আর যারা ব্যাক রয়েছে আগের মতো আগের নাম্বারের গড়ের ভিত্তিতে তাদের ব্যাক পেপারেও কিন্তু হচ্ছে কোয়ালিফাই করে দেওয়া হবে, এরকম সেরকমই একটা উল্লেখ রয়েছে। এবং স্টুডেন্ট ইন্টারমিডিয়েট সেমিস্টার অ্যালাউড টু পরের সেমিস্টারে তুলে দেওয়া হবে। আন্ডার গ্র্যাজুয়েট বিবিএ বিসিএ পার্ট 3-র ক্ষেত্রে ওই একই পদ্ধতিতে কিন্তু অবলম্বন হবে। আরও কিছু ডিটেলস রয়েছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিডিএফ ফাইলও পেয়ে যাবেন। বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও একই নিয়ম পদ্ধতি রয়েছে। তো এটা হলো যে মানে বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং আরও অন্যান্য শাখায় যে কীভাবে ফাইনাল সেমিস্টারে নম্বর দেওয়া হবে বা ইন্টারমিডিয়েট সেমিস্টারকে কীভাবে তুলে দেওয়া হবে তার গাইডলাইন প্রকাশ করেছে। তো এবং এখানে একটু উল্লেখ রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন, ভালো করে দেখুন। অ্যাপিয়ারেন্স অফ দ্য রিপিট ইমপ্রুভমেন্ট অফ এন্ড অফ সেমিস্টার এক্সামিনেশন ডাজ নট অ্যারাইজ দ্য নট এ পজিশন কন্ডাক্ট সেট এক্সামিনেশন ডিউটি। এখন পরীক্ষা নেওয়া যাচ্ছে না, এটা বলে যাচ্ছে কোনো ধরনের, যদি কোনো স্টুডেন্ট অ্যাপিয়ার দ্য ফর্মাল এক্সামিনেশন, যদি কেউ মনে করে যে আমার নাম্বারটা ঠিক আসেনি, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে অল্টারনেটিভ এভালুয়েশন হিসেবে, এবং তাদেরকে অপরচুনিটি দেওয়া হবে। তার জন্য একটু অ্যাপ্লাই করতে হবে উইদিন 1 মান্থ, রেজাল্ট পাবলিক হলে সেই রেজাল্ট পাবলিক হলে তার 1 মাসের মধ্যে কিন্তু তাদেরকে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে মার্কশিটের এর ওপর ভিত্তি করে। দ্য এক্সামিনেশন উইল কন্ডাক্টেড আফটার এক্সামিনেশন, পরে কবে পরীক্ষা হবে, যখন পুরো সব কিছু সাধারণ হয়ে যাবে, পরীক্ষা নেওয়া যাবে তখনই। এবং ফাইনাল রেজাল্ট মার্কস উইল রিভাইজড অ্যাজ পার স্টুডেন্ট পারফরমেন্স, পরে যখন স্টুডেন্টের পরীক্ষার পর রেজাল্ট হবে সেটা হচ্ছে ফাইনাল হিসেবে গণ্য হবে। এবং তার জন্য আন্ডারটেকিং দিতে হবে যে যাতে সেই পরীক্ষায় যে পরীক্ষা দেবে সেটাই কিন্তু স্পেশাল এক্সামিনেশন নাম্বারটাই কিন্তু মেন হবে। এবং দ্য অ্যাবসেন্স অফ রিলিভেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট, provision of post publication review system and scrutiny will not applicable, যদি কেউ অ্যাবসেন্ট থাকে মানে এই রিভিউ বা স্কুটিনির ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল হবে না। ন্যাচারালি কোশ্চেন্স সাপ্লাই ফটোকপিস অ্যান্সার স্ক্রিপ্ট সেম আরটিআই অ্যাক্ট আর নট অ্যারাইজ, তাদের ক্ষেত্রে কিন্তু আরটিআইও করা যাবে না। এবং এক্সামিনেশন ফি রিলেটেড ফাইনালি সেমিস্টার পার্ট এক্সামিনেশন উইল বি waived due to COVID-19 for this year as very special cases. তো এক্সামিনেশন ফি, ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন ফি অনেক এই করোনা ভাইরাসের জন্য অনেক ক্ষেত্রে নেওয়া হবে না, এবং এবছরের জন্য বিশেষ করে তো এবছরের জন্য কোনো এক্সামিনেশন ফি নেওয়া হবে না। তাহলে দেখতে পাচ্ছেন বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কার গাইডলাইন প্রকাশ করলো। এবারে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য কী হবে, পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য কী হবে, এই সমস্ত বা অন্যান্য শাখার ক্ষেত্রে কী হবে, কীভাবে রেজাল্ট আউট হবে। তাহলে ফাইনাল সেমিস্টার রেজাল্ট আউটের জন্য কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় সে কিন্তু নিজস্ব গাইডলাইন প্রকাশ করে ছেলে মেয়েদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে। তো এরকমই নোটিফিকেশন জারি হয়েছে 17 মিটিংয়ে, 17 জুলাই যে মিটিং হয়েছে তার সাপেক্ষে। তো যাই হোক, বর্ধমান ইউনিভার্সিটির যে লেটেস্ট আপডেট শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট।